রাতের তাহাজ্জুদ কেন এত শক্তিশালী যে আমল বদলে দিতে পারে আপনার জীবন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজ ইসলামের একটি অত্যন্ত ফজিলতপূর্ণ নফল ইবাদত, যা রাতে ঘুম থেকে উঠে আল্লাহর নৈকট্য লাভের জন্য আদায় করা হয়। অবশ্য এটা সাধারণ কোনো নৈকট্য নয়, বরং এর জন্য বিশেষ ধরনের নৈকট্যের ঘোষণা রয়েছে। ধনী দরিদ্র, ছোট বড়, নারী পুরুষ, আপনার আমার সবার জীবনে প্রয়োজন এটা, কারণ আমরা সবাই বিশেষ কিছু পেতে চাই। সেজন্য আমাদের এই আমলটা শিখে রাখা দরকার। তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক। প্রিয় দর্শক, যেহেতু বিশেষ একটি ইবাদত, তাহলে চলুন বিশেষভাবেই হোক এর সাথে পরিচয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবানে শুরু করা যাক। তিনি ঘোষণা করেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا। আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন আপনার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। আলোচনাতে ব্যবহৃত তাহাজ্জুদ শব্দটি নিদ্রায় যাওয়া ও জাগ্রত হওয়া, এই পরস্পর বিরোধী দুই অর্থে ব্যবহৃত হয়। আয়াতের অর্থ এই যে রাত্রির কিছু অংশে কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন। আর কোরআন পাঠ সহ জাগ্রত থাকার অর্থ হচ্ছে সালাত পড়া। এ কারণেই শরীয়তের পরিভাষায় রাত্রিকালীন সালাতকে তাহাজ্জুদ বলা হয়। সাধারণত এর অর্থ এরূপ নেওয়া হয় যে কিছুক্ষণ নিদ্রা যাওয়ার পরে যে সালাত পড়া হয় তাই তাহাজ্জুদের সালাত। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এশার পরে পড়া হয় এমন প্রত্যেক সালাতকে তাহাজ্জুদ বলা যায়। তবে প্রচলিত পদ্ধতির কারণে কিছুক্ষণ নিদ্রা যাওয়ার পরে পড়ার অর্থেই অনেকে তাহাজ্জুদ বুঝে থাকেন। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাত পড়তেন, তাই এভাবে পড়াই উত্তম হবে। তাহাজ্জুদের সালাতের ব্যাপারে বহু হাদিসে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সাওমের পর সবচেয়ে উত্তম হলো আল্লাহর মাস মুহররমের সাওম, আর ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত হলো রাতের সালাত। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে একান্ত সম্পর্ক গড়ে তোলে, দোয়া কবুল হয় এবং গুনাহ মাফ হয়। কোরআন ও হাদিসে এর অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই নামাজ আদায় করতেন এবং সাহাবায়ে কেরামও এটি অনুসরণ করতেন, কারণ এটি সাধারণ কোনো সালাত নয়, বরং বিশেষ ধরনের সালাত। একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। এই আয়াতে নাফিলাতান শব্দের আবিধানিক অর্থ অতিরিক্ত। কোনো কোনো মুফাসসির বলেন, এখানে নাফিলাতান শব্দটি তার সাধারণ অর্থ অতিরিক্ত অর্থেই ব্যবহৃত হয়েছে। তখন অর্থ হবে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যাবতীয় পূর্ব ও পরের গুনাহ মাফ হয়ে যাওয়ার কারণে আপনার জন্য তাহাজ্জুদের সালাত অতিরিক্তই রয়ে গেল। আপনার উম্মতের জন্য সেটার প্রয়োজনতা হলো গুনাহ মাফ পাওয়া, কিন্তু আপনার জন্য তা মর্যাদা বৃদ্ধিকারক। কিন্তু নফল হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ত্যাগ করতেন না। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আলোচনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদের ওয়াদা দেওয়া হয়েছে। মাকামে মাহমুদ শব্দটার অর্থ প্রশংসনীয় স্থান। এই মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে নির্দিষ্ট, অন্য কোনো নবীর জন্য নয়। এর তাফসীর প্রসঙ্গে বিভিন্ন উক্তি বর্ণিত আছে। সহিহ হাদিস সমূহে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, এ হচ্ছে বড় শাফাআতের মাকাম। হাসরের ময়দানে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে এবং প্রত্যেক নবীর কাছে শাফাতের দরখাস্ত করবে, তখন সব নবী শাফাত করতে অপারগতা প্রকাশ করবেন। তখন কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সমগ্র মানব জাতির জন্য শাফাত করবেন। এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন লোকেরা দলে দলে বিভক্ত হবে। প্রত্যেক উম্মত তার নিজের নবীর কাছে যাবে। তারা বলবে, হে অমুক নবী, আল্লাহর কাছে আমাদের জন্য শাফাত করুন। হে অমুক নবী, আল্লাহর কাছে আমাদের জন্য শাফাত করুন। কিন্তু তারা কেউ শাফাত করতে রাজি হবে না। শেষ পর্যন্ত শাফাতের দায়িত্ব এসে পড়বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর এই দিনেই আল্লাহ তাকে মাকামে মাহমুদে দাঁড় করাবেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি এই আয়াতে মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থান সম্পর্কে বলেছেন, এটা সেই স্থান যেখান থেকে আমি আমার উম্মতের জন্য শাফাত করব। আসলে এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে একান্ত সম্পর্ক গড়ে তোলে, দোয়া কবুল হয় এবং গুনাহ মাফ হয়।
কোরআন ও হাদিসে এর অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই নামাজ আদায় করতেন এবং সাহাবায়ে কেরামও এটি অনুসরণ করতেন। কেননা এটা কেবল নফল ইবাদত নয়, বরং এটি আত্মিক প্রশান্তি এবং জীবন পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। গভীর রাতের নিস্তব্ধতায় প্রশান্তি আনে, আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন, চারপাশ নিস্তব্ধ, তখন স্রষ্টার সান্নিধ্যে দাঁড়ানোই হলো তাহাজ্জুদ। কিন্তু এই ইবাদত কি কেবল সওয়াব অর্জনের মাধ্যম? আধুনিক জীবনধারা এবং আধ্যাত্মিক গবেষকরা বলছেন, তাহাজ্জুদ একজন মানুষের মানসিক গঠন, ধৈর্য এবং জীবন দর্শনে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম। বর্তমান সময়ের ব্যস্ত জীবনে মানসিক চাপ বা স্ট্রেস একটা বড় ব্যাধি। তাহাজ্জুদের সময়টা হলো দিনের সবচেয়ে শান্ত মুহূর্ত। এই সময় আল্লাহর দরবারে নিজের মনের কথা না বলা কথাগুলো ব্যক্ত করলে এক অদ্ভুত মানসিক হালকা বোধ তৈরি হয়। এটি বিষণ্ণতা ও দুশ্চিন্তা কাটিয়ে উঠতে ম্যাজিকের মতো কাজ করে। প্রতিদিন শেষ রাতে ঘুমের মায়া ত্যাগ করে জায়নামাজে দাঁড়ানো এক বিশাল আত্মিক লড়াই। যারা নিয়মিত তাহাজ্জুদ আদায় করেন তাদের মধ্যে প্রবল আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বা সেলফ কন্ট্রোল তৈরি হয়। এটি মানুষকে অলসতা কাটিয়ে সময় সঠিক ব্যবহার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে শেখায়। ইসলামী চিন্তাবিদদের মতে যারা রাতের অন্ধকারে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহ তাদের চেহারায় এক বিশেষ নূর বা আভা দান করেন। তাদের ব্যক্তিত্বে এক ধরনের স্থিরতা ও গাম্ভীর্য ফুটে ওঠে, যা অন্যদের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাহাজ্জুদ আদায়কারীদের চেহারা এত সুন্দর কেন? তিনি উত্তর দিয়েছিলেন, কারণ তারা দয়াময় আল্লাহর সাথে নির্জনের সময় কাটায়, তাই তিনি নিজের নূরের কিছু অংশ তাদের ভূষিত করেন। মানুষের জীবনে এমন অনেক চাওয়া থাকে যা জাগতিকভাবে অসম্ভব মনে হয়। তাহাজ্জুদ হলো সেই সময় যখন আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দার প্রার্থনা কবুল করেন। শেষ রাতের এই দোয়া মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বিশ্বাসী ব্যক্তিরা মনে করেন, যার সাথে মহাবিশ্বের স্রষ্টার সরাসরি যোগাযোগ আছে, তার জন্য কোনো কিছু অসম্ভব নয়। তাহাজ্জুদ নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। এটি অন্তরের কঠোরতা দূর করে বিনয় ও নম্রতা তৈরি করে। যারা নিয়মিত এই নামাজ পড়েন তাদের পক্ষে মিথ্যা বলা বা অন্যের ক্ষতি করা কঠিন হয়ে পড়ে, কারণ রাতে নির্জন ইবাদত তাদের বিবেককে সদা জাগ্রত রাখে। সুপ্রিয় দর্শক, তাহাজ্জুদ কেবল একটি ইবাদত নয়, এটি হলো আত্মার রিচার্জিং পয়েন্ট। আপনি যদি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন, কাজের বরকত এবং হৃদয়ের প্রশান্তি চান, তবে শেষ রাতের এই জাদুকরী মুহূর্তগুলোকে কাজে লাগাতে পারেন। অল্প দিয়ে শুরু করলেও এর প্রভাব আপনার পুরো দিনের কর্মতৎপরতায় প্রতিফলিত হবে। তাহলে চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে এটা পড়তে হয়। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে রাতে ঘুমিয়ে তারপর উঠতে হয়, অন্যথায় এটি কিয়ামুল লাইল হিসেবে গণ্য হবে। এটি ফরজ নয়, নফল, কিন্তু ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ। সময় ঈশা নামাজের পর থেকে সুবে সাদেক অর্থাৎ ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত। সর্বোত্তম সময়ে রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ মধ্যরাত থেকে ফজরের আগে। যদি ঘুম না ভাঙে তাহলে এশার পর বিতরের আগে পড়া যায়, তবে ঘুম থেকে উঠে পড়লে ফজিলতটা বেশি হয়। নিয়ত হৃদয় করাই যথেষ্ট, মুখে উচ্চারণ করা আবশ্যক নয়, তবে চাইলে আরবিতেও বলা যায়। রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই, তবে 2 থেকে 12 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন। 2 রাকাত করে পড়া উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4, 8, 11 বা 13 রাকাত আদায় করতেন। শেষে বিতর নামাজ পড়া যায়। ন্যূনতম 2 রাকাতও যথেষ্ট। উজু করে পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে দাঁড়ান। তাকবীরে তাহরিমা বলুন, আল্লাহু আকবার। প্রথম রাকাত সানা পড়ুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এগুলো যেটা পড়তে হয় আর কি। তারপরে সূরা ফাতিহা, তারপরে কোরআনের অন্য সূরা, যথাসম্ভব লম্বা সূরা পড়া উত্তম। প্রতি 2 রাকাত পর সালাম ফিরে নতুন করে শুরু করবেন। নামাজের পর দোয়া করুন, বিশেষভাবে মন খুলে দোয়া করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এই নামাজ মুমিনদের বৈশিষ্ট্য, কারণ মুমিনদের বৈশিষ্ট্য রাত জাগা এবং ক্ষমা চাওয়া, যা আল্লাহর রহমত আকর্ষণ করে। অবশ্য মুমিন বান্দার আরও একটা বিশেষ গুণ হলো আরামের বিছানা ছেড়ে প্রভুর দরবারে মিনতি করা, কারণ ঘুম ত্যাগ করে দোয়া করা মুমিনদের গুণ, যা জান্নাতের পুরস্কার নিয়ে আসে। এ কারণেই হয়তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু
قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। হে বস্ত্রাবৃত, রাতে দাঁড়াও, অল্প অংশ বাদ দিয়ে কোরআন ধীরে ধীরে পড়ো। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাত জাগা ও কোরআন তেলাওয়াতের নির্দেশ, যা সকল মুসলিমের জন্য অনুসরণীয়। সম্ভবত এ কারণেই হাদিসে তাহাজ্জুদকে ফজরের পর সর্বোত্তম নামাজ বলা হয়েছে। তাছাড়া এটি দোয়া কবুল, গুনাহ মাফ, শয়তান থেকে রক্ষা এবং আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম। তাই সহিহ হাদিসে রয়েছে, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর নিকটবর্তী আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তাকে সাড়া দেব। কে চাইবে, আমি দেব। কে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তাহাজ্জুদ নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এটি না পড়লে গোনা হয় না অবশ্য, কিন্তু সুযোগ থাকলে অবশ্যই পড়া উচিত। এটি পড়ার মাধ্যমে আল্লাহকে নিকট থেকে ডাকার সৌভাগ্য অর্জন করা উচিত। তার কাছে নিকট থেকে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাহাজ্জুদের আমল করার তৌফিক দান করুন। আমিন। Islam and life, ultimate path of light.